বানানো হয়েছে ভোট চুরির মাধ্যমে। আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান, আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব, মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে? তারেক রহমানকে বলবো, ইঞ্জিনিয়ারিং করেছেন, যথেষ্ট হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। আপনার জন্য লজ্জা, অনেকগুলা চান্দাবাজ সন্ত্রাসী দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন। আপনার এর প্রশ্রয়ের কারণেই তারা আজকে আমার বোনকে গণধর্ষণের জন্য সাহস পাচ্ছে। এটার জন্য আপনি দায়ী। এমন হুমকি দেওয়ার ব্যক্তিটা আর কেউ না, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাইরে ভাই, আজকে আমরা দেখতে চলেছি নির্বাচনের পরে তারেক জিয়াকে এক বিশাল হুমকি দিল কি নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টারমাইন্ড তারেক রহমান। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, এক সেকেন্ডের জন্য নাইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলে চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব 12 তারিখ। তবে ভাই, কথাটা কিন্তু 100% কারেক্ট ছিল। তারেক রহমানকে এভাবে হুঁশিয়ার না দিলে দেশ কোনো পথে চেঞ্জ হবে না। তবে এরকম উচ্চস্বরে কথা বলা আর কেউ না, সেটা হচ্ছে আমাদের সকলের পরিচিত নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তার ওস্তাদ শহীদ ওসমান হাদিকে সবাই মিস করি। কে কে মিস করেন কমেন্টে জানাতে পারেন। অতি দ্রুত যদি ব্যবস্থা না নিন, আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আপনার বোন যে ধর্ষণ হয়েছে এই বিচার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে কড়ায় গন্ডায় বুঝে নিব। সেই জন্য আমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ জারি রাখবো। তারেক রহমান কি আর বলবো, খালেদা জিয়াকে খুব শ্রদ্ধা করি, জিয়াউর রহমানকে খুব শ্রদ্ধা করি। তো ওনার সন্তান মনে করেছিলাম এই কাজগুলো থেকে বিরত থাকবে। এখন হলো বিরোধী দলীয় ফেসবুক আইডি হ্যাক, টুইটার অ্যাকাউন্ট হ্যাক, এগুলাতে তারা জড়িত হচ্ছে। এগুলো ভয় নাই, ইনশাল্লাহ জনগণের রায়ের মধ্য দিয়ে এগুলো উড়ে যাবে। বাইরে ভাই, একদম ঠিক কথা বলছে। এগুলো হলে সমস্ত দুর্নীতি কমে যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে? সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী, বিশ্ববাসী, আপনারাও। আমরা জেনেছি আপনাদের কারণে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব, নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার।
করার কিছু নেই, কারণ এটা ডিজিটাল বাংলাদেশ, এদেশে কোনো আইন চলে না, নিজেরা তৈরি করা আইন, ওই আইনই চলে বাংলাদেশ। দেশে দুই আইন বিদ্যমান থাকতে পারে, এটা হচ্ছে তারেক জিয়ার নতুন বাংলাদেশ। তবে কে কে এই নির্বাচনে দুর্নীতি হয়েছে সেটার বিচার চান, এখনই কমেন্টে হাত তুলতে পারে। হয়ে যায় তাহলে এটা প্রথম রমজান ভালো লাগলো, হাদিবের কবর জিয়ারত করলাম। তো আমাদের একটাই চাওয়া, যাতে আল্লাহ আমাদেরকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি থেকে আমাদের পুরো ইয়াং জেনারেশনকে মুক্ত রাখে, তাহলে আমরা নতুন বাংলাদেশটা গঠন করতে পারবো। আমরা যদি করাপ্টেড হয়ে যায় তাহলে এটা আসলে বাংলাদেশে গঠন করা সম্ভব না। আর আমরা পুরো বাংলাদেশে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই, যাতে হলো এই যে একটা সম্ভাবনা আসছে পুরো তরুণ প্রজন্ম, এই সম্ভাবনাটা কাজে লাগাতে হবে। এবং আজকে আমি বলেছিলাম যে রমজানে সবচেয়ে প্রবলেমটা হয় সিন্ডিকেটের প্রবলেম, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা যদি সব দল একসাথে এগিয়ে আসে, সবাই সমাজের একসাথে এগিয়ে আসে, এটা আমরা আসলে বন্ধ করতে পারবো। জনগণ গত 2 বছর ধরে অনেক দুঃখ কষ্টে আছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বাংলাদেশ স্থিতিশীল হওয়ার জন্য তারা কিন্তু এ পর্যন্ত কিছু বলে নাই। তাদেরও যেহেতু তারা বলে নাই, সহ্য করেছিল, তাদের প্রতিও এখন যারা সরকার গঠন করেছে তাদের তাকানো উচিত। আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু কার্যত বিরোধী দল নাই, জনগণের হয়ে যে ভয়েস গুলো, জনগণের যে সমস্যাগুলো নিয়ে কথা। ভাইরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটা স্টেপের কথা একেবারে কড়া হুঁশিয়ারি, বাংলাদেশ তরুণ প্রজন্মের এক উদ্যোগ, আইডলনেস। আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন। খুব ঝামেলায় এক সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় সবাই আমাকে নিষেধ করে যে সন্ত্রাসীর নাম উচ্চারণ করবেন না, বলে যে এটা করলে আমার নাকি ক্ষতি হবে। তো আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। ভাইরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারির কথাটা 100% সত্য। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর ভয় পাবো কাকে দুনিয়াতে? বলি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, ওনার বিরুদ্ধে উনি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, মাছ বাজার দখল করে, কাঁচা বাজার দখল করে। হ্যাঁ ভাইরে ভাই, এমন সাহসিকতা বললে আপনার হাদিবের মতো বিদায় নিতে হবে, কারণ উচিত কথার ভাত নেই বাংলাদেশে। কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেওয়া। কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। আদিত্য থাকার তোমার কাছে করে জোরে মিনতি, এই ভাউলদের থেকে বিএনপি তথা আমাদের জনগণকে হেফাজত করো। আয় আল্লাহ, খালেদা জিয়াকে তারেক রহমান অনেক কিছু, মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন, দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়। বাইরে ভাই, এরকম সাহসী তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যে জন্মক, এই আশীর্বাদ রইল বাঙালি এই তরুণদের প্রতি। তবে আমাদের কথা হচ্ছে, এরকমের ন্যায় বিচার দাবির জন্য আমাদের সবাই এগিয়ে উচিত। তবে আপনি কি মনে করেন? তবে আপনার কাছে কোন ব্যাপারটা ভালো লাগছে এখনই কমেন্ট করে জানাতে